ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমরা আজকে দেখব বাংলাদেশ সংবিধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান এর তৃতীয় ভাগ। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে কন্টেন্টগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তৃতীয় ভাগ, মৌলিক অধিকার। মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল। অনুচ্ছেদ 26। 1। এই ভাগের বিধানাবলীর সহিত অসামঞ্জস্য সকল প্রচলিত আইন যতখানি অসামঞ্জস্যপূর্ণ এই সংবিধান প্রবর্তন হইতে সেই সকল আইনের ততখানি বাতিল হইয়া যাইবে। 2। রাষ্ট্র এমন ভাগের কোন বিধানের সহিত অসামঞ্জস্য কোন আইন প্রণয়ন করিবেন না এবং অনুরূপ কোন আইন প্রণীত হইলে তাহা এই ভাগের কোন বিধানের সহিত যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইয়া যাইবে। 3। সংবিধানের 142 অনুচ্ছেদের অধীন প্রণীত সংশোধনের ক্ষেত্রে এই অনুচ্ছেদের কোনো কিছুই প্রযোজ্য হইবে না। 3 উপ অনুচ্ছেদ। সংবিধান দ্বিতীয় সংশোধন 1973 সালের 24 নং আইনের 2 ধারা বলে 3 দফা সংযোজিত হয়েছে। অনুচ্ছেদ 27। আইনের দৃষ্টিতে সমতা। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। অনুচ্ছেদ 28। ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য। 1। কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদে ও জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবে না। 2। রাষ্ট্র ও গণজীবনে সর্বস্তরে নারী পুরুষ সমান অধিকার লাভ করিবে। 3। কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদে ও জন্মস্থানের কারণে জনসাধারণের কোনো বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির বিষয়ে কোনো নাগরিকের কোনরূপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা ও শর্তের অধীন করা যাইবে না। 4। নারী ও শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোনো কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। অনুচ্ছেদ 29। সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। 1। প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ ও পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে। 2। কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদে জন্মস্তরের কারণে কোন নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের অযোগ্য হইবেন না কিংবা এই ক্ষেত্রে তাহাদের প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না। 3। এই অনুচ্ছেদের কোনো কিছুই ক নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারেন সেই উদ্দেশ্যে তাহাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা হইতে খ কোন ধর্মীয় বা উপসম্প্রদায়ভুক্ত প্রতিষ্ঠানের উক্ত ধর্মাবলম্বী উপসম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের জন্য নিয়োগ সংরক্ষণের বিধান সংরক্ষিত যে কোনো আইন কার্যকর করা হইতে গ যে শ্রেণীর কর্মের বিশেষ প্রকৃতির জন্য তাহা নারী ও পুরুষের পক্ষে অনুপযোগী বিবেচিত হয় সেইরূপ যে কোনো শ্রেণীর নিয়োগ বা পদ যথাক্রমে পুরুষ বা নারীর জন্য সংরক্ষণ করা হইতে রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। অনুচ্ছেদ 30। বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ। রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন ব্যতীত কোন নাগরিক কোন বিদেশি রাষ্ট্রের নিকট হইতে কোনো খেতাব, সম্মান, পুরস্কার বা ভূষণ গ্রহণ করিবেন না। অনুচ্ছেদ 30। সংবিধানের 8ম সংশোধন 1988 সালের 30 নং আইনের 3 ধারা বলে প্রতিষ্ঠিত। অনুচ্ছেদ 31। আইনের আশ্রয় লাভের অধিকার। আইনের আশ্রয় লাভ ও আইন অনুযায়ী ও কেবল আইন অনুযায়ী ব্যবহার লাভ যে কোনো স্থানে অবস্থানরত প্রত্যেক নাগরিকের এবং সাময়িকভাবে বাংলাদেশের অবস্থানরত অপর ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার ও বিশেষ আইন অনুযায়ী ব্যতীত এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাইবে না যাহাতে কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তির হানি ঘটে। অনুচ্ছেদ 32। জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ। আইন অনুযায়ী
ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না। অনুচ্ছেদ 33 গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। 1 গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্র গ্রেপ্তারের কারণ জ্ঞাপন না করিয়া প্রহরায় আটক রাখা যাইবে না এবং উক্ত ব্যক্তিকে তাহার মনোনীত আইনজীবীর সহিত পরামর্শের ও তাহার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার হইতে বঞ্চিত করা যাইবে না। 2 গ্রেপ্তারকৃত ও প্রহরায় আটক প্রত্যেক ব্যক্তিকে নিকটতম ম্যাজিস্ট্রেটের সম্মুখে গ্রেপ্তারের 24 ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের স্থান হইতে ম্যাজিস্ট্রেটের আদালতে আনয়নের জন্য প্রয়োজনীয় সময় ব্যতিরেকে হাজির করা হইবে এবং ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তাহাকে তদতিরিক্ত কাল প্রহরায় আটক রাখা যাইবে না। 3 এই অনুচ্ছেদের 1 ও 2 দফার কোনো কিছুই সেই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হইবে না। ক যিনি বর্তমান সময়ের জন্য বিদেশী শত্রু। খ যাহাকে নিবর্তনমূলক আটকের বিধান সম্বলিত কোনো আইনের অধীন গ্রেপ্তার করা হইয়াছে বা আটক করা হইয়াছে। 4 নিবর্তনমূলক আটকের বিধান সম্বলিত কোনো আইন কোনো ব্যক্তিকে 6 মাসের অধিক কাল আটক রাখিবার ক্ষমতা প্রদান করিবে না, যদি সুপ্রিম কোর্ট বিচারক রহিয়াছেন বা ছিলেন কিংবা সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগ লাভের যোগ্যতা রাখেন। এইরূপ 2 জন বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত একজন প্রবীণ কর্মচারীর সমন্বয়ে গঠিত কোনো উপদেষ্টা পর্ষদ উক্ত 6 মাস অতিবাহিত হইবার পূর্বে তাহাকে উপস্থিত হইয়া বক্তব্য পেশ করিবার সুযোগ দানের পর রিপোর্ট প্রদান না করিয়া থাকেন যে পর্ষদের মতে উক্ত ব্যক্তিকে তদরিক্তকাল আটক রাখিবার পর্যাপ্ত কারণ রহিয়াছে। 5 নিবর্তনমূলক আটকের বিধান সম্বলিত কোনো আইনের অধীন প্রদত্ত আদেশ অনুযায়ী কোনো ব্যক্তিকে আটক করা হইলে আদেশকারী কর্তৃপক্ষ তাহাকে যথাশীঘ্র আদেশ দানের কারণ জ্ঞাপন করিবেন এবং উক্ত আদেশ এর বিরুদ্ধে বক্তব্য প্রকাশের জন্য তাহাকে যত সত্বর সম্ভব সুযোগ দান করিবেন। তবে শর্ত থাকে যে আদেশ দানকারী কর্তৃপক্ষের বিবেচনায় তথ্যাদি প্রকার জনস্বার্থ বিরোধী বলিয়া মনে হইলে অনুরূপ কর্তৃপক্ষ তাহা প্রকাশে অস্বীকৃতি জ্ঞাপন করিতে পারিবেন। 6 উপদেষ্টা পর্ষদ কর্তৃক এই অনুচ্ছেদের 4 দফার অধীন তদন্তের জন্য অনুসরণীয় পদ্ধতি সংসদ আইনের দ্বারা নির্ধারণ করিতে পারিবেন। অনুচ্ছেদ 34 জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ। 1 সকল প্রকার জবরদস্তি শ্রম নিষিদ্ধ এবং এই বিধান কোনোভাবে লঙ্ঘিত হইলে তাহা আইনত দণ্ডনীয় অপরাধ বলিয়া গণ্য হইবে। 2 এই অনুচ্ছেদের কোনো কিছুই সেই সকল বাধ্যতামূলক শ্রমের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না যেখানে ক ফৌজদারি অপরাধের জন্য কোনো ব্যক্তি আইনত দণ্ড ভোগ করিতেছেন অথবা খ জনগণের উদ্দেশ্য সাধনকল্পে আইনের দ্বারা তাহা আবশ্যক হইতেছে। অনুচ্ছেদ 35 বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ। অপরাধের দায়যুক্ত কার্য সংগঠনকালে বলবৎ ছিল এইরূপ আইন ভঙ্গ করিবার অপরাধ ব্যতীত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাইবে না এবং অপরাধ সংগঠনকালে বলবৎ সেই আইন বলে যে দণ্ড দেওয়া যাইতে পারিত তাহাকে তাহার অধিক বা তাহা হইতে ভিন্ন দণ্ড দেওয়া যাইবে না। 2 এক অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার ফৌজদারিতে সোপর্দ ও দণ্ডিত করা যাইবে না। 3 ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে দ্রুত ও প্রকাশ্য বিচার লাভের অধিকারী হইবেন। 4 কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাইবে না। 5 কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাইবে না কিংবা নিষ্ঠুর অমানসিক ও লাঞ্ছনাকার দণ্ড দেওয়া যাইবে না কিংবা কাহারও সহিত অনুরূপ ব্যবহার করা যাইবে না। 6 প্রচলিত আইনে নির্দিষ্ট কোনো দণ্ড বা বিচার পদ্ধতি সম্পর্কিত কোনো বিধানের প্রয়োগকে এই অনুচ্ছেদের 3 বা 5 দফায় কোনো কিছুই প্রভাবিত করিবে না। অনুচ্ছেদ 36 চলাফেরার স্বাধীনতা। জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা, ইহার যে কোনো স্থানে বসবাস ও বসতি স্থাপন এবং বাংলাদেশ ত্যাগ ও বাংলাদেশে পুনঃপ্রবেশ করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে।
অনুচ্ছেদ 37 সমাবেশের স্বাধীনতা। জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণভাবে নিরস্ত্র অবস্থায় সমবেত হইবার ও জনসভা ও শোভাযাত্রায় যোগদান করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে। সংগঠনের স্বাধীনতা। অনুচ্ছেদ 38 সংবিধানের পঞ্চম সংশোধন 2011 এর 14 নং আইন এর 16 ধারা বলে অনুচ্ছেদ 38 পরবর্তীতে প্রতিস্থাপিত জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে সমিতি বা সংঘ গঠন করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে। তবে শর্ত থাকে যে কোনো ব্যক্তির উক্তরূপ সমিতি বা সংঘ গঠন করিবার কিংবা উহার সদস্য হইবার অধিকার থাকিবে না যদি ক উহা নাগরিকদের মধ্যে ধর্মীয়, সামাজিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করিবার উদ্দেশ্য গঠিত হয়, খ উহা ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ, জন্মস্থান ও ভাষার ক্ষেত্রে নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করিবার উদ্দেশ্যে গঠিত হয়, গ উহা রাষ্ট্র বা নাগরিকদের বিরুদ্ধে কিংবা অন্য কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী বা জঙ্গি কার্য পরিচালনার উদ্দেশ্যে গঠিত হয়, ঘ উহার গঠন ও উদ্দেশ্য এই সংবিধানের পরিপন্থী হয়। অনুচ্ছেদ 39 চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল। 2 রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত, অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনের প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে ক প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের এবং সংবাদ ক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল। অনুচ্ছেদ 40 পেশা বা বৃত্তির স্বাধীনতা। আইনের দ্বারা আরোপিত বাধানিষেধ সাপেক্ষে কোনো পেশা বা বৃত্তি গ্রহণ কিংবা কারবার বা ব্যবসায় পরিচালনার জন্য আইনের দ্বারা কোনো যোগ্যতা নির্ধারিত হইয়া থাকিলে অনুরূপ যোগ্যতা সম্পন্ন প্রত্যেক নাগরিকের যে কোনো আইনসঙ্গত পেশা বা বৃত্তি গ্রহণের এবং যে কোনো আইনসঙ্গত কারবার বা ব্যবসায় পরিচালনার অধিকার থাকিবে। অনুচ্ছেদ 41 ধর্মীয় স্বাধীনতা। 1 আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে ক প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন ও প্রচারের অধিকার রহিয়াছে। খ প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপসম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রহিয়াছে। 2 কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানকারী কোনো ব্যক্তি নিজস্ব ধর্ম সংক্রান্ত না হইলে তাহাকে কোনো ধর্মীয় শিক্ষা গ্রহণ কিংবা কোনো ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশগ্রহণ বা যোগদান করিতে হইবে না। অনুচ্ছেদ 42 সম্পত্তির অধিকার। 1 আইনের দ্বারা আরোপিত বাধানিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর বা অন্যভাবে বিধি ব্যবস্থা করিবার অধিকার থাকিবে এবং আইনের কর্তৃত্ব অধীনে কোনো সম্পত্তি বাধ্যতামূলকভাবে গ্রহণ, রাষ্ট্রায়ত্ত বা দখল করা যাইবে না। 2 এই অনুচ্ছেদের 1 দফার অধীন প্রণীত আইনে ক্ষতিপূরণ সহ বাধ্যতামূলকভাবে গ্রহণ, রাষ্ট্রায়ত্তকরণ বা দখলের বিধান করা হইতে এবং ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ কিংবা ক্ষতিপূরণ নির্ণয় ও প্রদানের নীতি ও পদ্ধতি নির্দিষ্ট করা হইবে। তবে অনুরূপ কোনো আইনে ক্ষতিপূরণের বিধান অপর্যাপ্ত হইয়াছে বলিয়া সেই আইন সম্পর্কে কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না। সংবিধানের পঞ্চদশ সংশোধন 2011 এর 14 নং আইনের 17 ধারা বলে 2 এর 3 দফা পরিবর্তে প্রতিস্থাপিত হয়েছে। অনুচ্ছেদ 43 গৃহ ও যোগাযোগের রক্ষণ। রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনসাধারণের নৈতিকতা ও জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের ক প্রবেশ, তল্লাশি ও আটক হইতে স্বীয় গৃহে নিরাপত্তা লাভের অধিকার থাকিবে এবং খ
খ চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ে গোপনতা রক্ষার অধিকার থাকিবে। অনুচ্ছেদ 44 মৌলিক অধিকার বলবৎকরণ। এই ভাগের প্রদত্ত অধিকার সমূহ বলবৎ করিবার জন্য এই সংবিধানের 102 অনুচ্ছেদের 1 দফা অনুযায়ী হাইকোর্ট বিভাগের নিকট মামলা রুজু করিবার অধিকারের নিশ্চয়তা দান করা হইল। 2 এই সংবিধানের 102 অনুচ্ছেদের অধীন হাইকোর্ট বিভাগের ক্ষমতার হানি না ঘটায় সংসদ আইনের দ্বারা অন্য কোনো আদালতকে তাহার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে ওই সকল বা উহার যে কোনো ক্ষমতা প্রয়োগের ক্ষমতা দান করিতে পারিবেন। সংবিধানের পঞ্চদশ সংশোধন 2011 সালের 14 নং আইনের 18 ধারা বলে 44 অনুচ্ছেদ পরিবর্তে প্রতিস্থাপিত হয়েছে। অনুচ্ছেদ 45 শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন। কোন শৃঙ্খলা বাহিনীর সদস্য সম্পর্কিত কোন শৃঙ্খলামূলক আইনের যে কোনো বিধান উক্ত সদস্যের যথাযথ কর্তব্য পালন বা উক্ত বাহিনীতে শৃঙ্খলা নিশ্চিত করিবার উদ্দেশ্যে প্রণীত বিধান বলিয়া অনুরূপ বিধানের ক্ষেত্রে এই ভাগের কোনো কিছুই প্রযোজ্য হইবে না। অনুচ্ছেদ 46 দায়মুক্তি বিধানের ক্ষমতা। এই ভাগের পূর্ব বর্ণিত বিধানাবলীতে যাহা বলা হইয়াছে তাহা সত্ত্বেও প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি জাতীয় মুক্তি সংগ্রামের প্রয়োজনে কিংবা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে কোনো অঞ্চলে শৃঙ্খলা রক্ষা ও পুনর্বহালের প্রয়োজনে কোনো কার্য করিয়া থাকিলে সংসদ আইনের দ্বারা সেই ব্যক্তিকে দায়মুক্ত করিতে পারিবেন কিংবা ওই অঞ্চলের প্রদত্ত কোনো দণ্ড বা বাজেয়াপ্তির আদেশকে কিংবা অন্য কোনো কার্যকে বৈধ করিয়া লইতে পারিবেন। অনুচ্ছেদ 47 কতিপয় আইনের হেফাজত। নিম্নলিখিত যে কোনো বিষয়ের বিধান সম্বলিত কোনো আইন প্রচলিত আইনের ক্ষেত্রে সংশোধনীর মাধ্যমে সংসদ যদি স্পষ্টরূপে ঘোষণা করে যে এই সংবিধানের 2য় ভাগে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহের কোনো একটিকে কার্যকর করিবার জন্য অনুরূপ বিধান করা হইল, তাহা হইলে অনুরূপ আইন এই ভাগে নিশ্চয়কৃত কোনো অধিকারের সহিত অসামঞ্জস্য কিংবা অনুরূপ অধিকার হরণ বা খর্ব করিতেছে এই কারণে বাতিল বলিয়া গণ্য হইবে না। ক কোন সম্পত্তি বাধ্যতামূলকভাবে গ্রহণ, রাষ্ট্রায়ত্তকরণ বা দখল কিংবা সাময়িকভাবে বা স্থায়ীভাবে কোন সম্পত্তির নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনা। খ বাণিজ্যিক বা অন্যবিধ উদ্যোগ সম্পন্ন একাধিক প্রতিষ্ঠানের বাধ্যতামূলক সংযুক্তকরণ। গ অনুরূপ যে কোনো প্রতিষ্ঠানের পরিচালনা, ব্যবস্থাপক, এজেন্ট ও কর্মচারীদের অধিকার এবং যে কোনো প্রকারের শেয়ার ও স্টকের মালিকদের ভোটাধিকার বিলোপ, পরিবর্তন, সীমিতকরণ বা নিয়ন্ত্রণ। ঘ খনিজ দ্রব্য বা খনিজ তৈল অনুসন্ধান বা লাভের অধিকার বিলোপ, পরিবর্তন, সীমিতকরণ বা নিয়ন্ত্রণ। অন্যান্য ব্যক্তিকে অংশত বা সম্পূর্ণত পরিহার করিয়া সরকার কর্তৃক বা সরকারের নিজস্ব নিয়ন্ত্রণাধীন বা ব্যবস্থানাধীন কোন সংস্থা কর্তৃক যে কোনো কারবার, ব্যবসায়, শিল্প বা কর্মবিভাগ চালনা অথবা চ যে কোনো সম্পত্তির সত্ত্ব কিংবা পেশা ভিত্তিক কারবার বা ব্যবসায় সংক্রান্ত যে কোনো অধিকার কিংবা কোনো সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান বা কোনো বাণিজ্যিক বা শিল্পগত উদ্যোগের মালিক বা কর্মচারীদের অধিকার বিলোপ, পরিবর্তন, সীমিতকরণ বা নিয়ন্ত্রণ। 2 এই সংবিধানে যাহা বলা হইয়াছে তাহা সত্ত্বেও প্রথম তফসিলে বর্ণিত আইনসমূহ অনুরূপ আইনের কোন সংশোধনী সহ পূর্বভাবে বলবৎ বা ও কার্যকর হইতে থাকিবে এবং অনুরূপ যে কোনো আইনে কোনো বিধান কিংবা অনুরূপ কোনো আইনের কর্তৃত্বে যাহা করা হইয়াছে বা করা হয় নাই তাহা এই সংবিধানের কোনো বিধানের সহিত অসামঞ্জস্য বা তাহার পরিপন্থী এই কারণে বাতিল বা বেআইনি বলিয়া গণ্য হইবে না। তবে শর্ত থাকে যে এই অনুচ্ছেদের কোনো কিছুই অনুরূপ কোনো আইনকে সংশোধন, পরিবর্তন বা বাতিল করা হইতে নিবৃত্ত করিবে না। এই সংবিধানে যাহা বলা হইয়াছে তাহা সত্ত্বেও গণহত্যাজনিত অপরাধ, মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধের জন্য কোন সশস্ত্র বাহিনী বা প্রতিরক্ষা বাহিনী বা সহায়ক বাহিনীর সদস্য বা
অন্য কোনো ব্যক্তি সমষ্টি বা সংগঠন কিংবা যুদ্ধাবন্দীকে আটক, ফৌজদারিতে সোপর্দ কিংবা দণ্ডদান করিবার বিধান সম্বলিত কোনো আইন বা আইনের বিধান এই সংবিধানের কোনো বিধানের সহিত অসামঞ্জস্য বা তাহার পরিপন্থী এই কারণে বাতিল বা বেআইনি বলিয়া গণ্য হইবে না, কিংবা কখনো বাতিল বা বেআইনি হইয়াছে বলিয়া গণ্য হইবে না। অনুচ্ছেদ ৪৭-এর ক, সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা। ১. যে ব্যক্তির ক্ষেত্রে এই সংবিধানের ৪৭ অনুচ্ছেদের ৩ দফায় বর্ণিত কোনো আইন প্রযোজ্য হয়, সেই ব্যক্তির ক্ষেত্রে এই সংবিধানের ৩১ অনুচ্ছেদ, ৩৫ অনুচ্ছেদের ১ ও ৩ দফা এবং ৪৪ অনুচ্ছেদের অধীন নিশ্চয়কৃত অধিকারসমূহ প্রযোজ্য হইবে না। ২. এই সংবিধানে যাহা বলা হইয়াছে তাহা সত্ত্বেও যে ব্যক্তির ক্ষেত্রে এই সংবিধানের ৪৭ অনুচ্ছেদের ৩ দফায় বর্ণিত কোনো আইন প্রযোজ্য হয়, এই সংবিধানের অধীন কোনো প্রতিকারের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করিবার কোনো অধিকার সেই ব্যক্তির থাকিবে না। ধন্যবাদ। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আমাদের আইনের যে রিডিং কন্টেন্টগুলো ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।